অনেকেই ইদানিং আমাকে বলতেছে যে আমার এত সুন্দর বাড়িটা আমি নাকি জঙ্গল বানায় ফেলাইতেছি। আবার অনেক আপুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তারা আবার এই যে আমার বাড়ির চারপাশে যে আমি গাছ টাছ লাগাই, তারপরে ফুলের টবগুলা বানাই, এইগুলা নিয়ে আবার অনেকে প্রশ্ন করে, জানতে চায় যে আমি এই টবগুলা কিভাবে বানাই, এই টবগুলা কি এরকম ফুল গাছ সহকারে কিনতে পাওয়া যায়? আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আর সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই জঙ্গল বাড়িটাকে এত সুন্দর করে আরো বেশি জঙ্গলি বানানোর পিছনে আমার কতখানি পরিশ্রম করতে হয় আর আমি কি কি করি সারাদিন, সবকিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আজকে সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নামাই দিয়ে তারপরে এই যে চলে গেছিলাম হোম ডিপোতে। হোম ডিপো আর হচ্ছে হোম গুডস, দুই জায়গায় মিলে টুকিটাকি একটু শপিং করে নিয়ে আসছি। অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করে আমার ছবি দিয়ে, ফুলের টবের ছবি দিয়ে আমাকে নক করে বলছেন যে আপু, এই ফুলের টবগুলো আপনি কোথা থেকে কিনছেন, এই ফুলের গাছগুলো কোথায় পাইছেন। আসলে আমি কিন্তু ফুলের গাছগুলা, তারপরে হচ্ছে ফুলের টবগুলা কিভাবে বানাই আপনাদের সাথে আজকে সেটাই দেখাই। এই যে দেখেন, $13.99 মানে $14 দিয়ে এই যে পাতাবাহারের এই যে 3টা গাছ কিনে নিয়ে আসছি। এখানে 3টা গাছ আছে, সেজন্য বললাম 3টা গাছ একসাথে আর কি। আর হচ্ছে এই যে ফুলের পটটা দেখতেছেন না, ডিজাইন করা কালারফুল, এইটা হচ্ছে $34.99 মানে $35, $14 প্লাস $35। আর এই যে ছোটো ছোটো যে ফুলগুলো না, এই 3টা ফুল কিনে নিয়ে আসছি আপনার $1.99, $2 করে। তো যাই হোক, আজকে আমি এই পটটা সাজাবো, সাজাইতে সাজাইতে আপনাদের সাথে কিছু গল্প করি। অনেকেই আমার পরিচিত মানুষজন যারা আছে তারা বলে যে রূপা, তোমারে দেখলে মনে হয় না তুমি এত কাজের, কিন্তু আসলেও কিন্তু আমি নিজেও বুঝি না আসলে কি আমি কাজের, কিন্তু এইটুকু চেষ্টা করি যে কোনো কাজে হাত দিলে সেটাতে সাকসেস হওয়ার চেষ্টা করি, এটা আমার আপ্রাণ চেষ্টা। আর এই যে দেখেন, 3টা ফুল তো আমি কিনে নিয়ে আসছিলাম, আর আমার বাড়ির চারপাশে নয়নতারার ফুল দিয়ে ভরা। সেই নয়নতারার ফুলের এই যে একটা ফুলের গাছ তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে লাগাইলাম। আর আমি সাথে হচ্ছে যে কিছু পাতাবাহারের ডাল কেটে কেটে সাইডে লাগাই দেবো। এই ডালগুলা থেকে এত পরিমাণে মানে ডাল ছড়াবে। আমার একটা ভাবি আমাকে মাত্র 2টা এরকম ডাল দিছিল, সেই ডালের থেকে দেখেন কত পাতাবাহারের ডগা বের হয়েছে, লতা পাতা বের হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি কেটে কেটেই কিন্তু সব টবের ভিতরে দিই। যে কোনো ফুল গাছ টব বানাইলেই আমি এখান থেকে এই যে পাতাবাহারের এই গাছগুলো, ডালগুলো নিয়ে নিয়ে তারপরে এই যে লাগাই। এই যে দেখেন, বাগানে কিন্তু খুঁজে বেড়াইতেছে আর কোথায় কি আছে যে এই টবের ভিতরে দেওয়া যায়। আর এই যে দেখেন কত সুন্দর কালারফুল একটা টব বানায় ফেলাইছি। পাথরকুচির ওই গাছগুলাও দিয়ে দিয়ে সব কিছু লতাপাতা যখন আরও ঘন হবে তখন কত সুন্দর লাগবে দেখতে। আমার মাঝে মাঝে নিজেরও খুব অবাক লাগে, যেই মেয়েটা কিনা বাড়ির ছোট মেয়ে ছিল, আমরা 4 বোন ছিলাম, 4 বোনের ছোট আমি ছিলাম। তো ছোট হিসাবে আমার তেমন কোনো কাজই করতে হতো না, বড় বোনরাই সব কাজ করতো। বড় বোনদেরকে যখন বিয়ে হওয়া শুরু করছে তখন বড় ভাইয়ের বউ চলে আসছে। তো সব কিছু মিলায়ে খুবই মানে আরাম আয়েশের জীবন ছিল আমার। আমি তেমন কোনো কাজকাম করেই বড় হই নাই। অনেকেই বলে যে কাজকাম কি শিখে আসো নাই, কাজকাম কেউ শিখে আসে না জানেন, কাজকাম শিখতে হয়। যে কোনো মানুষ যে কোনো কাজে পারদর্শী শুধু শুধুই হয় না, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি সাকসেস হবেন। এটা সম্পূর্ণটাই নির্ভর করে আপনার ইচ্ছা শক্তির উপরে। আপনার যদি ইচ্ছা না করে তাহলে আপনার কোনো কাজেই মন বসবে না, আপনি কোনো কাজেই সাকসেস হবেন না। ছোটবেলায় তেমন কোনো কাজ টাজ করতাম না, তারপরেও মাঝে মাঝে যদি আব্বাকে কখনো একটু চা বানাই দিছি কিংবা একটু নুডলস রান্না করে দিছি, আমার আব্বা এত প্রশংসা করতো। আমার আব্বা মনে হয় যে পৃথিবীর সেরা খাবারটা আমার আব্বা খাইতেছে। তখন মনে হয়তো কি নেক্সট টাইমে আমার আব্বাকে আমি আরও একটা ভালো কিছু রান্না করে খাওয়াই। মার কথা মনে নাই মা কখনো এত বেশি প্রশংসা করছে কিনা, বাট আমার আব্বা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। প্রত্যেকটা বাবাই মনে হয় তার মেয়েদেরকে অনেক বেশি আদর করে, কারণ বাবারা জানে যে একদিন মেয়েরা পরের ঘরে চলে যাবে, একদিন মেয়েদের কাঁধে অনেক অনেক দায়িত্ব আসবে। সেই জন্য প্রত্যেকটা বাবাই তার মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসে। এই যে দেখেন, আমি এই যে টবগুলো সব বানাইছি, এইটা আরেকটা টব, এটা হচ্ছে এটা ওর ভিতরে সব আমি অর্কিড গাছ দিছি। অনেক রকমের অর্কিড আছে এখানে, যখন ফুলগুলো ফুটবে তখন কত ভালো লাগবে। ভয়েস ওভার দিতে দিতে আব্বার কথা মনে পড়ে মনটা কেমন যেন নরম হয়ে গেল, আর মনে হইতেছে আমার কথা বলার শক্তিও কমে গেল। তো যাই হোক, আমার বাবা বেঁচে নাই, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বা অনেক ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেক আদর করছে, আদর করে মানুষ করছে। পৃথিবীতে যাদের বাবা নাই শুধু তারাই বুঝবে বাবা হারানোর কতটা কষ্ট। এই যে দেখেন, এখানে আরেকটা টব বানাইছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আরও অনেকগুলো টব আছে, আজকে দেখাবো না, অন্য আরেকদিন দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।